হ্যালো বন্ধুরা, চলুন আমরা আজকে একটি শিক্ষণীয় গল্প শুনে আসি। একটি বিশাল অজগর একটি গাছ জড়িয়ে ঘুমাচ্ছিল। একই গাছের উপরের ডালে একটি পাখির বাসা ছিল। সেই বাসাতে পাখির ৩টি ছানা সন্তান ছিল। একদিন পাখিটি তার সন্তানদের খাওয়াচ্ছিল। এমন সময় ছানাদের কিচিরমিচির শব্দে অজগরের ঘুম ভেঙে যায়। সে পাখিকে বলল, এই বাচ্চাদের চুপ করিয়ে রাখো, এরা তো শান্তিতে আমাকে ঘুমোতেও দিব না। পাখি বলল, ভাই অজগর, রাতেই তো ঘুমানোর সময়, দিনে ঘুমিয়ে কাটানোর চেয়ে কোনো কাজ করাই ভালো। কথা শুনে অজগর হেসে বলল, অজগর কি কখনো কাজ করতে দেখেছ? আমরা তো সবসময় শুয়েই থাকি, শিকার জুটলে 10 দিনের খাবার একবারে জুটে যায়। কথা শুনে পাখিটি একটু ভয় পেল। ভাই, তুমি কি আমার এবং আমার বাচ্চাদের খাওয়ার কথা ভাবছ? অজগর আবার হেসে বলল, এই তোমাদের খেয়ে তো আমার পেটেই ভরবে না। যাই হোক, আমি তো এত ছোট প্রাণী শিকার করি না। ধীরে ধীরে সময় কাটতে লাগলো। অনেক দিন ধরে অজগরের কোনো শিকার জুটল না। অজগরটি প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়ল। এদিকে পাখিটি প্রতিদিন খাবার সন্ধানে বের হয়ে তার বাচ্চাদের জন্য খাবার জোগাড় করে আনত। তার বাচ্চারা খুব সুখে ছিল। একদিন পাখিটি খাবার আনতে যাওয়ার সময় অজগর ভাবল, আজকে ওর দুটো বাচ্চাকে খেয়ে ফেলি, এতে পেটটাও একটু ভরবে, আর ওরা তো সারাদিন শুধু শব্দ করে বেড়ায়, সেটা থেকেও রেহাই মিলবে। যেই ভাবা সেই কাজ। অজগর ধীরে ধীরে গাছের উপরের ডালের দিকে এগোতে লাগলো। বাচ্চাদের জন্য তার একটু মায়া হচ্ছিল, কিন্তু ক্ষুধাও তো লেগেছিল তীব্র, তাই কিছু করার ছিল না। বাচ্চা যখন অজগরকে নিজেদের দিকে আসতে দেখল, তারা তখন সতর্ক হয়ে গেল। অজগর ঘুমানোর সময় পাখিটি তার বাচ্চাদের শিখিয়ে রেখেছিল, এই অলস অজগর যখন খাবার পায় না তখন তোমাদের খেতে চেষ্টা করতে পারে, তাই তোমাদের উড়তে শিখতে হবে। বাচ্চারা এই সুযোগের সন্ধানেই ছিল। অজগর লাফ দিতেই তারা উড়ে গিয়ে অন্য এক গাছের ডালে বসল। ঠিকভাবে ধরতে না পারায় অজগরটি নিজের ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে গেল। প্রচণ্ড আঘাত পেল, ঠিকভাবে নড়াচড়া করতে পারল না। পাখির বাসাটিও নিচে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। কিছুক্ষণ পর পাখিটি খাবার নিয়ে ফিরে এলো। বাসা ভেঙে পড়ে থাকতে দেখে পাখিটি ভাবল, অজগর আমার বাচ্চাদের খেয়ে ফেলেছে। বাচ্চা খেয়ে অজগর এখন আরামে ঘুমোচ্ছে। এই ভেবে সে অজগরের পিঠে ঠোঁট দিয়ে ঠোকরাতে লাগলো। অজগর অজ্ঞান অবস্থায় পড়েছিল। তখন পাখির বাচ্চারা মাকে দেখে জুড়ে চিৎকার করতে লাগলো। পাখিটি তাদের দেখে খুব খুশি হলো, উড়ে গিয়ে সেই ডালে বসলো। কিন্তু এখন তাদের বাসা ভেঙে গেছে। তখন অজগর জ্ঞান ফিরে পেল। সে তার কাজের জন্য অনুতপ্ত হলো। অজগর বলল, বোন, আমাকে ক্ষমা করো, অনেকদিন ধরে ক্ষুধার্ত ছিলাম। যখন ক্ষুধা সইতে পারলাম না তখন তোমার বাচ্চাদের খাওয়ার কথা ভেবেছিলাম। ক্ষমা করে আবার এই গাছে ফিরে এসো বোন। পাখি বলল, না, এখন আমি সেখানে যাব না। তোমাকে আর বিশ্বাস করতে পারছি না। আবার যদি তোমার মনের পরিবর্তন হয়। আমার বাচ্চারা জেগেছিল, রাতে যদি তাদের কাছে আসতে, ঘুমন্ত অবস্থায় এই অসহায়রা তোমার খাবার হয়ে যেত। অজগর অনেক চেষ্টা করলেও পাখি তার ফাঁদে পড়ল না। সে অন্য একটি উঁচু গাছে গিয়ে বাসা বানালো। সে গাছ ছিল নদীর ওপারে, সেখানে অজগরের পক্ষে পৌঁছানো সম্ভব ছিল না। অন্যদিকে কিছুদিনের মধ্যেই ক্ষুধায় অজগরটির মৃত্যু হলো। এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে অন্যের অমঙ্গল কামনা করে সে নিজেই ধ্বংসের মুখে পড়ে।